ভারতের বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং গণমাধ্যমে নানা অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। নয়াপল্টন ফকিরারপুল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা হয়ে ভৈরবে পৌঁছাবে লং মার্চটি। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে। এর আগে ভোর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। আমরা রক্ত দিয়ে এসে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের হবে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক করছে তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। যেটি বলছিলাম, আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চের সঙ্গে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি তার কাছে যাব এবং জাতীয় পতাকা অবমাননার যে বিরুদ্ধে আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি ৩ অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল তারা লং মার্চ করছে আগরতলা অভিমুখে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যে বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা করা হয়েছিল এবং জাতীয় পতাকা অবমাননা করা হয়েছিল, সেই আগরতলার অভিমুখে আসলে আজকে বিএনপি ৩ অঙ্গ সহযোগী সংগঠন সেই তাদের লং মার্চ কর্মসূচি তারা শুরু করেছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এখন এই মুহূর্তে আমরা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের উপরে আছি, যেখানে বহরটি কিছুটা যানজটের মধ্যে পড়েছে। যেহেতু কয়েকশো গাড়ি বললে ভুল হবে, হাজার খানেক এর বেশি গাড়ি আসলে সেই আজকে আগরতলা অভিমুখে যাত্রা করেছেন এবং তারা আখাউড়া সীমান্তে একটি সমাবেশ করার কথা রয়েছে বিকেল নাগাদ, এবং এর আগে ভৈরবে একটি পথসভা করার কথা রয়েছে, যেই ভৈরবের উদ্দেশ্যে এখন এই মুহূর্তে গাড়ি বহরটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা যানজটের মধ্যে রয়েছে তাদের বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চের গাড়ি বহরগুলি। আপনারা জানেন যে আজকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে উদ্বোধন করা হয় এই লং মার্চের, সেখানে বলা হয়েছিল, এখানে উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, এবং তিনি সেখান থেকে বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয়। এবং সেই ক্ষেত্রে আসলে বিএনপির নেতারাও, অঙ্গ সহযোগী সংগঠন নেতারাও তারা কিন্তু একই বক্তব্য তারা উপস্থাপন করেছেন এবং তারা বলেছেন যে এখানে মূলত বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতীয় মিডিয়া যে ধরনের অপপ্রচার চালাচ্ছেন এবং বাংলাদেশের যে বিভিন্ন জেলা বা কিছু অংশ দখলের কথা বলছে, সেই বিষয়গুলি মূলত এখানে তারা মিডিয়া প্রচার চালাচ্ছেন এবং সে কারণে তারা এই বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা গাড়ি বহর রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমে রয়েছেন সভাপতি রাকিবের সাথে কথা বলবো, যে আসলে বলবেন যে আজকের এই লং মার্চটি কেন করছেন? জি, আমরা তো বলেছি যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে এবং অব্যাহত প্রপাগান্ডার এবং ভারতীয় মিডিয়াগুলোতে অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে এবং এই দেশে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক লং মার্চ করছি। আমরা এর আগে আমরা স্মারকলিপি দিয়েছি, লং মার্চ করছি। আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের নেতারা তারা বক্তব্য দিচ্ছিলেন। তারা বলছিলেন যে আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই আজকে লং মার্চ, এবং এই লং মার্চটি এখন যাচ্ছে আগরতলার উদ্দেশ্যে, ভারতের আগরতলার উদ্দেশ্যে, এবং সেখানে আখাউড়ায় একটি সমাবেশ করবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। লং মার্চের শেষ হবে সেখানে গিয়ে। তো এই ছিল আমার কাছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন লং মার্চের সবশেষ খবর। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। আমরা সরাসরি ছিলাম কাঁচপুরে নারায়ণগঞ্জের।